আমরা যতই মানুষের উপরে আঙ্গুল উঠাই কিন্তু দোষ আমাদের, দোষ কি? অথচ মুসলমান ছিল যাকে দেখলে আল্লাহ চেনা যেত, আল্লাহর পরিচয় পাওয়া যায়, যার ভিতরে আল্লাহ দেখা যায়, আল্লাহ সন্ধান যার ভিতরে পাওয়া যায়, আল্লাহ স্মরণে আসতো, আল্লাহ স্মরণে আসতো, আল্লাহ স্মরণ। আমার বললে আবার অহংকারী বলে ফেলেন কিনা যে বড় অহংকারের কথা বলতেছেন। আমরা দুনিয়া ঘুরা দেখছি, আসলে তো ভিতরে কিছু নাই, এটাই সত্য। কিন্তু আমাদের পোশাক আশাক দেখো, দুনিয়ার বহুত মানুষ বহুত সময় বহুত প্রশংসার শব্দ বলছে। মনে উঠলো এই জন্য বলতেছি, 2008-এর কথা। আমার একসাথে 25 দেশের সফর চলতেছিল, এন্টার ইউরোপ। তো আমি স্পেনে ছিলাম, জামাত ছিল আমাদের সাথে, আজি আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে সফর চলতেছিল। তো স্পেনে কোনো এক জায়গায় একটা ঘাঁটি আছে যেটাকে আমরা আরবিতে বলি জাবালে তারেক বিন জিয়াদ। যেই পাহাড়ের উপর দিয়ে তারেক বিন জিয়াদ স্পেনে ঢুকছিলেন, যেটাকে আলজাবরা বলে, ওইখান দিয়ে সমস্ত জাহাজগুলা ঢুইকা একবারে ইসরায়েল পর্যন্ত যায়। এই সমুদ্র এখান দিয়ে ঢুকতে হয়, ইউরোপ থেকে, আমেরিকা থেকে, ওটাকে আলজাবরা বলে। তো আমরা ঢুকতেছিলাম, শিপের থেকে নামার পরে আমাদের পাসপোর্ট নিয়ে গেছে পুলিশে। কয়েকদিন আগে একটা অঘটন ঘটে গেছিল স্পেনে, তো আমাদের পাসপোর্ট সবার নিয়ে নিছে। আমরা যার যার মতে আমলে ছিলাম। তো ঘন্টাখানিক পরে ওইখানে মেইন পুলিশ অফিসার এসে একজনকে পাসপোর্ট, প্রথম পাসপোর্টটা আমার ছিল, আমাকে দিতে ছিল আর হাসতে ছিল আর বলতে ছিল, তুমি চিন্তিত তা না? আমি বললাম যে নো, আমি চিন্তিত হব কেন? হাইসা দিয়া বলতেছে, ইউ আর মেসেঞ্জার অফ গড, তোমরা তো আল্লাহর রসুল, তোমাদের পাসপোর্ট কে আটকায় রাখে? যদিও সে তো জানে না রসুল কাকে বলে, সে জানে মেসেঞ্জার মানে রসুল। তোমরা আল্লাহর রসুলের মেসেঞ্জার, আমরা তাবলীগের কাজে আসছি। তো সে ডাইরেক্ট মেরা দিছে, ইউ আর মেসেঞ্জার অফ গড, তুমি তো আল্লাহর মেসেঞ্জার, তোমার পাসপোর্টকে আটকায় রাখছে। এরকম প্রশংসার শব্দ দুনিয়াতে হাজারো বার শুনছে। শুধু এই রূপরেখার কারণে, কসম খোদার, রূপটা ছাড়া আর কিচ্ছু নাই ভিতরে। আমি তো আমাকে চিনি না, শুধু রূপটাই আছে, রূপের কারণে। যদি বাস্তব থাকতো তাহলে কি হতো? কিন্তু আজকে মুসলমানের উপরে আঙ্গুল সবচেয়ে বেশি। আমি আসল কথায় চলে আসছি, কারণ মাত্র দুটা। কয়টা? দুই কারণে মুসলমান একটা তো করছে বটে, কিন্তু আরেকটা করে না। একটা করছে, দুনিয়ায় বসবাসের জন্য পরিবেশ করা দরকার, এই পরিবেশ তো মুসলমান করছেন। দুনিয়ার সাথে পাল্লা দিয়ে এই পরিবেশ তো করছেন, ভালো মতে বুঝেন। কিন্তু বসবাসের উপযোগী দুনিয়ার সাথে পাল্লা দিয়ে এই পরিবেশ তো করছি না, করতেছি না? করছি এবং করতেছি না? হ্যাঁ হ্যাঁ, নাহলে আপনাকে রূপগঞ্জের অর্ধেকের বেশি বরাট হইল কেমনে? ঠিক না? বসবাসের জন্যই তো পরিবেশ করতেছি, ঠিক না? না মনে হয় বোঝেন নাই? কেউ আবার রাগ হয়ে গেলেন নাকি? রাগ হয়ে গেলেন? আজ থেকে 50 বছর আগে রূপগঞ্জের চিত্র কি ছিল? অরিজিনাল বাসিন্দারা বলতে পারবো এখানে চিত্র কি ছিল, বর্ষার চিত্র কি আর
নন বর্ষার চিত্র কি, ঠিক না? দুটোই তো চিত্র হইতো, 6 মাস এক চিত্র, 6 মাস আরেক চিত্র, ঠিক না? হ্যাঁ, এখন তো রূপগঞ্জের রূপই পাল্টায় গেছে, ঠিক না?